পারে নাই, আমি নবী সঙ্গে সঙ্গে চলে এসে তোমার বাবার উপকার করে গেলাম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة واحدة, যে ব্যক্তি বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বনবীর মাধ্যমে আশরু সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। ওয়া হুব্বাত আনহু আশরু ফাতিহাতিন, বিশ্বনবী বলেন শুধু আল্লাহ 10টা রহমতই বর্ষণ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ শুধু তার 10টা আল্লাহ গুনাহ মাফ করবেন না, আল্লাহ তার 10টা মর্তবাও আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর উপরে দরুদ পড়তে কোনো প্রয়োজন হয় না, হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা বিশ্বনবীর উপরে কি বলা যায়? বলেন দরুদ পড়া যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন তোমরা বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম পৌঁছায় দাও। বসে বসে বিশ্বনবীর উপরে দরুদ পড়া যায়, শুয়ে শুয়ে বিশ্বনবীর উপরে দরুদ পড়া যায়, হেঁটে হেঁটে দরুদ শরীফ পড়া যায়, বিভিন্ন ভাবে দরুদ পড়া যায়। শুধুমাত্র দরুদের অনুষ্ঠান দিয়ে দরুদ পড়লে দরুদ হয় না, সর্বদাই দরুদ পড়া যায়। উঠতে বসতে চলতে ফিরতে শুতে সর্বদাই দরুদ পড়া যায়। ঘুমাইতেও যদি বারবার বিশ্বনবীর উপরে যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দী দরুদ করে, তো বিশ্বনবী তার কাছে স্বপ্ন যুগে দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যার যে চোখ বিশ্বনবীকে একবার দেখতে পারবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কোরআনুল কারীম এটা হলো ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে ওহী, তার মানে এটা ডাইরেক্ট আল্লাহ থেকে বের হয়েছে। আর হাদিস এটাকে বলে ইনডাইরেক্ট ওহী, এটাও ওহী কিন্তু এটা বিশ্বনবীর জবান দিয়ে, উনার ভাষা দিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে বিশ্বনবীর মাধ্যমে উনার মুখ দিয়ে, জবান দিয়ে, শব্দ দিয়ে একটি হাদিস আছে, যে হাদিসে ইসলামিক স্তম্ভ নিয়ে কথা বলা হয়েছে। বিশ্বনবী বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। এই হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টি, এর ভিতরে একটি হলো হজ। ইসলামের ভিত্তি 5টি কি কি বলেন তো দেখি, পারেন না কেউ? 1 নাম্বার কি? 1 নাম্বার কালেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি, এর ভিতরে একটা হলো হজ। যে হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। এই হজ নিয়ে, এই আলোচনা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমের ভিতরে। আর এটা ইসলামের একটা ভিত্তিও। এক হাদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যার পরে হজ ফরজ হইল কিন্তু সে হজ করল না, ওই ব্যক্তি ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, এই ব্যাপারে বিশ্বনবীর কোনো পরোয়া নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো পরোয়া নেই, তার ব্যাপারে দায় মুক্ত, সে জাহান্নামী হয়ে যাবে।
এত বড় কঠোর কথা বিশ্বনবী হাদিসের ভিতরে বলেছেন, যাকে বলা হয় দয়ার সাগর, রহমাতুল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, বিশ্বনবী হলেন রহমাতুল লিল আলামিন। সেই নবীর জবান দিয়ে এত বড়, যার পরে হজ ফরজ হয়েছে তারপরেও হজ করলো না, নবী বলেন সে ইহুদি হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, বেঈমান হয়ে মরুক, তার ব্যাপারে আমার কোনো কি নাই, আফসোস নাই, কোনো পরোয়া নেই। নাউজুবিল্লাহি মিন যালিক। হজ ইসলামের একটা বিশাল বড় একটা বিধান, যেই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সকলেই হজ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যখন কোনো কিছু ছিল না, এই জমিন ছিল না, গাছ গাছালি, পশু পাখি, বৃক্ষলতা, এগুলো কিছুই ছিল না, শুধুমাত্র পানি আর পানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝখান যেটাকে বলা হয় সেটা হলো যেখানে বাইতুল্লাহ শরীফ রয়েছে। এই পৃথিবীতে যখন শুধুমাত্র পানি ছিল, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানি ঘূর্ণয়মান হইতে হইতে ওই পৃথিবীর যে একবারে মাঝখান বাইতুল্লাহ শরীফ যেখানে আছে, সেখানে আল্লাহ পানি থেকে ফেনা সৃষ্টি করছে। ফেনা থেকে আল্লাহ অল্প অল্প করে জমিন সৃষ্টি করছে। জমিন সৃষ্টি করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে কয়টা রাষ্ট্র আছে, 200 না 250, 200-এর উপরে রাষ্ট্র রয়েছে, সেখান থেকে মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তৃত করতে করতে এই পৃথিবীতে 200-এর উপরে রাষ্ট্র হয়ে গেছে, এই স্থলভাগ হয়ে গিয়েছে। মূলত প্রথমে শুধু ওই পৃথিবী পানি আর পানি ছিল, এখনো পৃথিবী 4 ভাগের 1 ভাগ হলো স্থলভাগ, আর বাকি চতুর্দিকে উত্তরবঙ্গের সমান মনে হয় বড় বড় বরফের পাহাড় রয়েছে। চতুর্দিকে পানি আর পানি আর পানি। 1 ভাগ হয়েছে শুধুমাত্র স্থলভাগ, আর 3 ভাগ হলো পানি আর পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, সেই ঘরের নাম কি? বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ। যেই কাবা শরীফের উপরে 7ম আসমানে বাইতুল মামুর রয়েছে, যে বাইতুল মামুরকে ফেরেশতারা 24টা ঘন্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বাইতুল মামুর বাইতুল্লাহ শরীফের মতোই সেটাকে তাওয়াফ করে। 1 সেকেন্ডের জন্যও সেখানে তাওয়াফ ছাড়া কেউ থাকে না। এবং যেই ফেরেশতারা একবার তাওয়াফ করে, তারা আর জীবনে আর কখনো তাওয়াফ করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। আল্লাহ এত ফেরেশতা বানাইছেন। আল্লাহর যত সৃষ্টিকুল রয়েছে, এর ভিতরে সবচেয়ে বেশি যে সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হলো ফেরেশতা। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পাহারা দিতেছেন। 2 কাঁধে 2টাতে ফেরেশতা সবার আছে, কিরামান কাতিবিন। মুহাক্কিক উলামায়ে কিরামগণ তারা বলেন যে ফেরেশতারা যদি আমাদেরকে পাহারা না দিত, তাহলে জিন জাতি আছে, এরা আমাদেরকে উড়িয়ে নিয়ে যেত। কারণ আপনারা জানেন জিনের অনেক শক্তি, অনেক বিশাল বড় শক্তি রয়েছে। হযরতে রানী বিলকিসের ঘটনা শুনছেন। 19 নম্বর পারায় 18 নম্বর পৃষ্ঠায় এ বিষয় নিয়ে আলোচনা রয়েছে। ইফরিত নামে একটা জিন রয়েছে। বাদশাহ সুলাইমান বললেন, রানী বিলকিসের রাজত্ব আমার কাছে নিয়ে আসতে হবে। কে নিয়ে আসবে? একজন ইফরিত নামে একজন জিন রয়েছে। সে বলতেছে বাদশাহ সুলাইমানকে, নবীকে বলতেছেন যে আমি আনতে পারবো, আমাকে অনুমতি দিন। জিনের এত শক্তি, এজন্য আমাদের সর্বদাই যেগুলো জিনিস ব্যবহার করলে রহমতের ফেরেশতাগুলো কষ্ট পায়, যেমন ঘরের ভিতরে যদি মানুষের মূর্তি রাখা হয়,
ঘরের ভিতরে যদি মূর্তির ছবি রাখা হয়, মানুষের ছবি রাখা হয়, তাহলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসে, আযাবের গজবের ফেরেশতা আসে। যেমন আমাদের কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন এই জাতীয় জিনিস খেলে রহমতের ফেরেশতা যে আমাদের কাছে থাকে, এগুলো কষ্ট পায়। বিশ্বনবী এগুলো থেকে পরিহার করতেন, খাইতে নিষেধ করেন নাই, হারাম বলেন না, কিন্তু বিশ্বনবী এগুলো খান নাই। কি জন্য? এই জন্য খান নাই, সাহাবায়ে কেরামকে নিষেধও করেন নাই, এই জন্য যে ওনার কাছে রাতে দিনে অগণিত বা ফেরেশতা জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন। ফেরেশতারা কষ্ট পায়, এই জন্য ফেরেশতারা কষ্ট পায়। আমার জবান দিয়ে যদি ফাহিশা কথা বের হয়, ফেরেশতা কষ্ট পায়। আমার জবান দিয়ে যদি গীবত বের হয়, ফেরেশতা কষ্ট পায়। আমার জবান দিয়ে যদি মিথ্যা কথা বের হয়, ফেরেশতা কষ্ট পায়। এই ধরনের যত ধরনের অশ্লীল কথা আছে, আমার এবং আপনার জবানকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করার পর আদম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঘর বানাইলেন, বাইতুল্লাহ শরীফ বানাইলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় নূহ আলাইহিস সালাম, এর আগে হযরত শীস আলাইহিস সালাম নবী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম একজন বড় নবী, যেই নবী মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর পর্যন্ত। নূহ আলাইহিস সালামকে অনেকভাবে মানব কষ্ট দিয়েছেন। পরিশেষে মানুষ যখন ৪০ জন মানুষ, শুধুমাত্র ৪০ জন মানুষ নূহ আলাইহিস সালামের কথা মতে ঈমান আনলেন, ৪০ জন ব্যক্তি মৃত্যু। আর যখন মানুষ ঈমান আনল না, নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে মারলেন, নূহ আলাইহিস সালামকে বিভিন্নভাবে কষ্ট দিতেন। এই জন্য নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে যখন দেখলেন মানুষগুলো আল্লাহর পরে ঈমান আনবে না, নবী নূহ আলাইহিস সালামের পরে ঈমান আনবে না, আসমানি কিতাবের পরে ঈমান আনবে না, এই জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন মহাপ্লাবনের। আল্লাহ মহাপ্লাবন দিয়ে সমস্ত প্রকার শিরকবাদী যারা আছে, মূর্তিবাদী যারা আছে, সমস্ত মানুষকে মেরে ফেললেন। আর নূহ আলাইহিস সালামের জাহাজের ভিতরে যারা ছিলেন ৪০ জন মানুষ, এদেরকে আল্লাহ জীবিত রেখে এদের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় পৃথিবী পুনরুজ্জীবন করলেন। পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ৪০ জন ব্যক্তিকে দিয়ে পৃথিবীতে আবাদ করলেন। অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পয়গম্বর আস্তে আস্তে যখন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি আমার ঘর বাইতুল্লাহ শরীফ তুমি নির্মাণ করো। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া ইয়ারফাউ ইব্রাহিম কওয়াইদা মিনাল বাইতি ওয়াল ইসমাঈল। আল্লাহ বলেন, মাকাম ইব্রাহিম মিল্লাত আবিকুম হানিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য বললেন। হযরত ইব্রাহিম পয়গম্বর ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ, আগে যে বাইতুল্লাহ শরীফ ছিল, ইব্রাহিম পয়গম্বর জান্নাত একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি যেখানে যেখানে বাইতুল্লাহ শরীফের ইট ছিল সেখানে সেখানে তিনি ইটগুলো ফেরেশতার মাধ্যমে বলে দিলেন। ইব্রাহিম পয়গম্বর সেখানে ইট রাখলেন। রাখতে রাখতে পরবর্তীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর যে পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন,
হযরত ইব্রাহিম পয়গম্বর যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করতেছেন, বাইতুল্লাহ শরীফ তো বড় একটা ঘর, এই ঘর যখন নির্মাণ করতেছিলেন, ইব্রাহিম পয়গম্বরের পাথরটা অলৌকিকভাবে চতুর্দিকে ঘুরে যেখানে পাথর যেখানে নিয়ে যাওয়ার দরকার হইতো, ইব্রাহিম পয়গম্বরের পাথরটা আল্লাহ প্রদত্ত মুজিজায় পাথরটা একাই চতুর্দিকে ঘুরে কাবা শরীফ নির্মাণের কাজে সহযোগিতা করেছে। এটাকে বলে মাকাম ইব্রাহিম। এখনো পর্যন্ত যারা হজ করতে গিয়েছে দেখবেন বাইতুল্লাহ শরীফের নিকটে মাকাম ইব্রাহিম নামে একটা জায়গা আছে, যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন রয়েছে, যেখানে যে পাথরের উপরে ইব্রাহিম পয়গম্বর দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে, এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নিদর্শন হিসাবে সেই পাথর এখনো রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম পয়গম্বর যখন কাজটা নির্মাণ শেষ করলেন, বাইতুল্লাহ শরীফ যখন নির্মাণ শেষ করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, আশরাফ নবী থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের ভিতরে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, এছাড়া বিভিন্ন কিতাবের ভিতরে লিখেছেন যে ইব্রাহিম পয়গম্বর যখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম তুমি সমস্ত মানুষকে হজের জন্য আহ্বান করো, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের জন্য তুমি আহ্বান করো। ইব্রাহিম পয়গম্বর তখন বললেন, আল্লাহকে বললেন, আল্লাহ আয়াহকামুল হাকিমিন, আমি যদি বাইতুল্লাহ শরীফ থেকে মানুষকে ডাক দিই, আমার আওয়াজ তো সমস্ত মানুষের কাছে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি ডাক দিবা, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর যখন হজের জন্য ডাক দিলেন, হজের জন্য ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমের আরওয়াহ থেকে, রূহের জগৎ থেকে পৃথিবীতে যত মানুষ রয়েছে, যারা পেটের ভিতরে রয়েছে, রূহের জগতে রয়েছে, সমস্ত মানুষের কানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাক পৌঁছায় দিয়েছে। এটা পৌঁছায় দিয়েছেন। তো যারা বলেছে লাব্বাইক, যারা বলেছে লাব্বাইক, যারা লাব্বাইক বলেছে, একবার যারা লাব্বাইক বলেছে হাজির হাজির, একবার হজ করতে পারবে, যে 2 বার বলেছে 2 বার হজ করতে পারবে, যে বারবার দেখেছে লাব্বাইক হাজিরা দিয়েছে, ইব্রাহিম পয়গম্বরের ডাকে যে যতবার সাড়া দিয়েছে ততবার সে হজ করতে পারবে। এটা আমার কথা নয়, ইমাম কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যার তাফসীর ছাড়া কোনো তাফসীরই চলে না। তাফসীর জগতে নক্ষত্র যিনি, তিনি হলেন হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তাফসীরের ভিতরে সবচেয়ে বড় কিতাব, গ্রহণযোগ্য তাফসীর যেটা হলো, সেটা হলো তাফসীর ইবনে কাসির। ফতোয়া কিতাবের ভিতরে সবচেয়ে বড় যে কিতাব, সেটার নাম হলো ফতোয়া শাম। সরফের ভিতরে যে গুরুত্বপূর্ণ কিতাব, সেটা ইলমুস সিগার। নাহর ভিতরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব, সেটা হলো হিদায়াতুন নাহর। এরকম বিভিন্ন কিতাব থাকে, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ একটা কিতাব থাকে। এর ভিতরে তাফসীরের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাফসীর কারক, তিনি হলেন হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াআযিম ফিন নাসি বিল হাক্কি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অনুমতি দিয়েছেন, পায়ে হেঁটে বাহনে করে তোমরা হজ করতে আসো, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে আসো। আল্লাহ পাক কোরআনের ভিতরে সূরাতুল হাজ্জের ভিতরে বলেছেন। তো কিতাবের ভিতরে লেখা আছে, একজন আল্লাহর বান্দা বড় আল্লাহর রাসূলেরা আসে,
এখন তো হজের কাজ শুরু হয়ে গেছে, হজের মৌসুম চলতেছে। যারা বিশ্বনবীর আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসে, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে পড়ে আছে, দেহটা বিভিন্ন রাষ্ট্রের ভিতরে পড়ে থাকলে তাদের মনটা কিন্তু বাইতুল্লাহ শরীফ এবং মদিনা শরীফ দিয়ে ঘোরাফেরা করে, ঠিক কিনা বলেন? এরকম একজন আশেকের কথা কিতাবের ভিতরে আছে। সে হজ যাত্রী। আগে তো অতীত জামানায় তো প্লেন ছিল না, বিমান ছিল না, বাস ছিল না, উন্নত মানের কোনো যন্ত্র ছিল না, উন্নত মানের কোনো বাহন ছিল না যেটাতে করে মানুষ হজ করতে যাবে অল্প সময়ের ভিতরে। এই ব্যবস্থা ছিল না। হজ করতে কারো 1 মাস 1.5 মাস এরকম সময় লেগে বিশাল কাফেলা নিয়ে হজ করতে যায়। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূলের একজন আসে, হজ করতে যাইতেছে, খুব বিশ্বনবীকে খুব মহব্বত করে, ভালোবাসে। প্রত্যেক দিন 300 বার করে দরুদে হাদিয়া পৌঁছায় দেয়। হাদিসের ভিতরে আছে, বিভিন্ন কিতাবের ভিতরেও আমরা পড়েছি, বেশি বেশি যদি কেউ বিশ্বনবীর প্রতি দরুদ পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে স্বপ্নে দেখার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রতি যদি কেউ দরুদ পড়ে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের জগতে বিশ্বনবীর সুপারিশ পাওয়ার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। বেকার বান্দা হজ করতে যাইতেছে কাফেলা নিয়ে, হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করলেন। কাফেলার ভিতরে যখন তিনি মৃত্যুবরণ করলেন, সন্তানকে নিয়েও তিনি হজ করতে যাইতেছেন। মরুভূমির ভিতরে যখন মৃত্যুবরণ করলেন তখন হজের কাফেলা সকলেই দেখলো যে তার চেহারাটা কুকুর শুকুরের ন্যায় হয়ে গেছে। মানুষরা মনে খুব ভালো ছিল না, এই জন্য কাফেলার সকলেই চলে গেল, তাকে রেখে সকলে হজ করতে চলে গেল। এই আল্লাহর বান্দা এবং তার সন্তান তার বাবাকে নিয়ে খুব কান্নাকাটি করতেছে যে আমার বাবার চেহারাটা বড় কঠিন অবস্থা হয়ে গেছে, আমার আব্বার চেহারাটা কুকুর শুকুরের ন্যায় চেহারা হয়ে গেছে। এই চেহারা আমি কাকে দেখাইব? কেউ তো আমার বাবাকে সাপোর্ট করবে না, সকলে বলবে কি জানো গুনাহ করেছে, যে গুনাহের আযাব আল্লাহ দুনিয়াতে দিয়েছে, বড় মুসিবতে পড়ে গেছে, বড় মুশকিলে পড়ে গেছে, বড় চিন্তায় পেরেশানিতে পড়ে গেছে। আল্লাহর বান্দা কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে আল্লাহর বান্দা ঘুমিয়ে গেছে তার বাবার বুকের উপরে মাথা রেখে। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নে যুগের ভিতরে দেখতেছেন যে অতীব একজন সুন্দর মানুষ এসে তার বাবার চেহারা করে হাত রাখার সঙ্গে সঙ্গে ওই অতীব সুন্দর ও চেহারাওয়ালা মানুষের চেহারার মতো তার চেহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন এই যুবক বলতেছে, যুবককে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলতেছেন, যুবক ভাবছো কিসে? বলছে কি আপনার পরিচয়, কোথায় থেকে আপনি আসলেন এই মুসিবতের ভিতরে, আমার বাবার চেহারাটা এত সুন্দর করে দিলেন, কারণ কি, ব্যাপার কি? বলে যুবক তুই কি চিনিস না, আমারে চিনিস না? বলে না। বলে আমি তো নবী সরকারে তো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যুবক বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসিবতের ভিতরে আপনি আমার বাবাকে এত উপকার করলেন, কারণ কি? বলে তোমার বাবা প্রত্যেকদিন আমার উপরে 300 বার করে দরুদ পড়তো, যে ফেরেশতার মাধ্যমে আমার কাছে 300 বার করে দরুদের হাদিয়া পৌঁছায় দেয়। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, সালাতুকুম মারুবাতু আলাইয়া, যখন কোন আল্লাহর বান্দা বা বান্দি যে রাষ্ট্রে থেকে দরুদ পড়ুক না কেন, আল্লাহর কিছু রিজার্ভ বাহিনী আছে, ফেরেশতা রয়েছে, যারা বিশ্বনবীর উপরে দরুদ পড়লে তার পরিচয় সহকারে দরুদ বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছায় দেয়। এই ফেরেশতারা তখন বলতেছে, ফেরেশতাকে বলতেছে, কারণ কি ব্যাপার কি, আজকে তো 300 দরুদ আজকে আসলো না, কারণ কি ব্যাপার কি, ওই ব্যক্তি কি আমার উপরে দরুদ পড়ে নাই? তখন বলতেছেন
করে প্রত্যেক দিন দরুদ পড়ে, এই আল্লাহর বান্দা আজকে মৃত্যুবরণ করছে তো মৃত্যুবরণ করছে, তার চেহারাটা আল্লাহ কুকুর শুকুরের ন্যায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ। তখন বিশ্বনবী বলতেছেন, যুবক, আমি কি দয়ার নবী নই? আমি কি মায়ার নবী নই? আমি যখন শুনতে পেরেছি আমার আশিক রাসূল, যিনি আমার পরে 300 বার করে দরুদ প্রত্যেক দিন পড়তো, এই ব্যক্তির করুণ অবস্থার কথা যখন আমি ফেরেশতার থেকে শুনেছি, তখন আমি নবী আর ঠিক থাকতে পারি নাই। আমি নবী সঙ্গে সঙ্গে চলে এসে তোমার বাবার উপকার করে গেলাম। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة واحدة, যে ব্যক্তি বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বনবীর মাধ্যমে আশরু সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন, বিশ্বনবী বলেন শুধু আল্লাহ 10টা রহমতই বর্ষণ করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন, আল্লাহ শুধু তার 10টা আল্লাহ গুনাহ মাফ করবেন না, আল্লাহ তার 10টা মর্তবাও আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীর উপরে দরুদ পড়তে তো ওযুর কোনো প্রয়োজন হয় না, হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা বিশ্বনবীর উপরে কি পড়া যায়? বলেন দরুদ পড়া যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন তোমরা বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম পৌঁছায় দাও। বসে বসে বিশ্বনবীর উপরে দরুদ পড়া যায়, শুয়ে শুয়েও বিশ্বনবীর উপরে দরুদ পড়া যায়, হেঁটে হেঁটেও দরুদ শরীফ পড়া যায়, বিভিন্নভাবে দরুদ পড়া যায়। শুধুমাত্র দরুদের অনুষ্ঠান দিয়ে দরুদ পড়লে দরুদ হয় না, সর্বদাই দরুদ পড়া যায়। উঠতে বসতে চলতে ফিরতে শুইতে সর্বদাই দরুদ পড়া যায়। ঘুমাইতেও যদি বারবার বিশ্বনবীর উপরে যদি কোনো আল্লাহর বান্দা বা বান্দি দরুদ পড়ে, তো বিশ্বনবী তার কাছে স্বপ্ন যুগে দেখা দেবে। সুবহানাল্লাহ বলেন। আর যার যে চোখ বিশ্বনবীকে একবার দেখতে পারবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হারাম হয়ে যাবে। হাজার বছর চলতেছে, এই আলোচনা থেকে আমরা শিখতে পেলাম বিশ্বনবীর প্রতি যদি আমরা দরুদ পড়ি, বিশ্বনবীর সুন্নাত তরিকে আমরা জীবনযাপন করি, তাহলে ঘটনা থেকেও জানতে পারলাম যে মুসিবতের ভিতরে বিশ্বনবী আমাদের কাজে আসবে। ঠিক কিনা বলেন? এখন তো মুসিবতের ভিতরে নিজের আপন ভাইকেও পাওয়া যায় না, নিজের আপন বন্ধুকেও পাওয়া যায় না। সুখের সময় অনেকে আছে, দুঃখের সময় নেই। যাকে ডাকলে, যাকে মহব্বত